আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালোই আছি। আমি ফারজানা নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন, ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। এই যে ভিডিওটা সকাল সকালে স্টার্ট করেছি, আমি গতকাল রাতে ছোলা বুটগুলো ভিজিয়ে রেখেছিলাম, আমার শেষ হয়ে গেছে। তো মনে হয় এইগুলা দিয়েই আমার বাকি রোজাগুলো চলে যাবে, আর কিনতে হবে না। তো সকালে উঠে ভালোভাবে আমি ধুয়ে সিদ্ধ করে নিয়েছি, রাইস কুকারে করে সিদ্ধ করে এখন এই যে পলিব্যাগে করে রেখে দিচ্ছি। এখানে কিন্তু আমি 2 দিন করে করে রেখেছি, কারণ আমার ফ্রিজের ডিপটা ছোট, এজন্য কোনো আর কি বক্সে রাখিনি। আমি এইভাবে পলিব্যাগে করে রেখে দিব। আর এইদিকে সামিলের বাবা দেখি যে আবার মুরগিও নিয়ে এসেছে, সেটাও পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম। তো এ পর্যায়ে এসে আমার আপু ভাইয়াদের সে প্রতিদিনের মতো আবারও একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যে সব আপু ভাইয়ারা আমার ভিডিও দেখেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, সাপোর্ট করেন, অসংখ্য ধন্যবাদ তাদের জানাচ্ছি। আর যারা নতুন ভিজিট করেছেন, আমার ভিডিও নতুন দেখছেন, যদি কোথাও কোনো অংশ ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে, সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর আপু ভাইয়াদের উদ্দেশ্য করে আর একটা কথা বলছি, আমি কিন্তু সবার ভিডিও সময় মতো দেখতে পারছি না, পরে দেখলেও দেখে দিচ্ছি। কিন্তু আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন যে আমি ভিডিও দেখি না এজন্য আমারটা দেখেন না, এমনটা করবেন না প্লিজ। আপনারা ভিডিও দেখবেন, আমি পরে হলেও কিন্তু দেখে দিব, কারণ প্রচণ্ড ডিস্টার্ব দিচ্ছে কারেন্টে, এজন্য কারোর ভিডিও হয়তো বা সময় মতো দেখতে পাচ্ছি না। ইনশাল্লাহ আমি আস্তে আস্তে করে কিন্তু সবারটাই দেখে দিব। তো কমেন্ট দেখে দেখে আমি সবার ভিডিওতে যাব, সবার ভিডিও দেখব ইনশাল্লাহ। আর এইদিকে এই যে গরুর মাংস নিয়ে এসেছিল, সেটাও কিন্তু আমি ভাগ করে নিচ্ছিলাম। 1 কেজি গরু মাংস ছিল, তো পুরোটা রান্না করব না, রান্না করলে কিন্তু খাওয়া হয়েই যাবে। যে পুরোটা যদি রান্না করি তো যদি একটু রেখে দিই, যদি আমার সুবিধা মতো একটু রাখি তাহলে সমস্যা কি, যেহেতু আমরা 3 জন মানুষ, পুরোটা লাগে না। যাদের দেখা যাচ্ছে ফ্যামিলিতে অনেক লোকজন থাকে, অনেক মানুষ আর কি, তাদের ব্যাপারটা আলাদা, তাদের তো লেগেই যায় বেশি। আর যেহেতু আমার কোনো ঝামেলা নেই, এখানে আমরা 3 জনই থাকি, এজন্য অল্প করে রান্না করব। এখান থেকেও কিন্তু একটু সাশ্রয় করতে পারছি, অর্ধেকটা রান্না করব। দেখা যাচ্ছে 2টা আলু দিলে কিন্তু অনেকটাই হয়ে যাবে। আর যেহেতু রমজান মাস, অতটা ইচ্ছা করলেও কিন্তু খাওয়া যায় না, অন্য সময় দেখা যাচ্ছে রান্না করলে দেখা যাচ্ছে খাওয়া হয়ে যেত। আর যেহেতু রমজান মাস, অল্প রান্না করলেও দেখা যাচ্ছে তরকারি থেকে যায়, এজন্য আর কি পুরোটা রান্না করব না, অল্প করে রান্না করব। এটাই কিন্তু আমাদের হয়ে যাবে, সঙ্গে আর একটা শাক ভাজি করে নিব। আর যেটা বলছিলাম, সংসারে কিন্তু খরচ কমানোর কিছু সহজ উপায় আছে, সেইগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করব। যেমন দৈনন্দিন জীবনে কিন্তু চাহিদা আমাদের দিন দিনই বাড়ছে, প্রতি মাসেই কিন্তু সংসারের খরচটা একটু হলেও বাড়ছে, অথচ আমরা ভাবি কিছু কিনবো না, যেভাবেই হোক সংসারের খরচ কমাবো, কিন্তু কোনো না কোনোভাবে মানে সম্ভব হচ্ছে না। এজন্য খরচ কমানোর জন্য কিন্তু আমাদের একটু পরিকল্পনা করে চলতে হবে। প্রথমে কিন্তু একটা বাজেট নির্ধারণ করতে পারি আমরা। প্রথমে আমরা বেতনের যে টাকাটা পাই সেটা কিন্তু একটা জায়গায় রেখে আমরা সেখান থেকে আর কি যেইগুলো না হলেই নয়, যেমন বিদ্যুৎ বিল, গ্যাস বিল, তারপরে বাচ্চা থাকলে তাদের স্কুলের বেতন, কোচিংয়ের বেতন, এইগুলা কিন্তু আলাদা করে আমরা লিখে রাখতে পারি একটা লিস্ট করে। তারপরে দেখা যাচ্ছে রান্নাঘরের যে প্রয়োজনীয় জিনিসগুলো লাগবে, না হলেই নয়, সেইগুলোও কিন্তু আমরা একটা লিস্টে লিখে রাখতে পারি সুবিধা মতো। আবার দেখা যাচ্ছে কত টাকার ঔষধ লাগবে, যাদের ঔষধ লাগে সেটাও আমরা একটা লিস্ট করে ফেলতে পারি। পরে দেখা যাচ্ছে প্রয়োজনীয় অনেক কিছুই কিন্তু লাগে, সেগুলোর জন্য আমরা একটা লিস্ট তৈরি করতে পারি। এভাবে কিন্তু প্রত্যেক মাসে আয় ব্যয়ের বাজেটটা আমরা নির্ধারণ করতে পারি একটু বুদ্ধি খাটিয়ে। আবার দেখা যাচ্ছে পুরো মাসের বাজার একসঙ্গে যদি আমরা করি, এখানেও কিন্তু সুবিধা আছে। 1 মাসের প্রয়োজনীয় সব মুদিখানা বা অন্য অন্য দ্রব্যের একটি তালিকা কিন্তু তৈরি করতে পারি, যেখানে একটু কমে পাবো সেখান থেকেই কিন্তু কিনতে পারি, একসঙ্গে
সঙ্গে যদি আমরা অনেক জিনিস কিনি তাহলে দেখা যাচ্ছে কিছুটা কিন্তু ছাড়ে কিনতে পারবো, এতে কিছুটা টাকা কিন্তু সেভ করতে পারবো আমরা। তারপরে দেখা যাচ্ছে আমরা বাইরে খাওয়ার অভ্যাসটা একটু কমাতে পারি, কারণ আমরা কিন্তু বাইরে গেলে রেস্টুরেন্টে খাওয়ার অভ্যাসটা আমাদের সবারই কম বেশি আছে। মনে হয় যে না একটু রেস্টুরেন্টে খেয়ে যাই, ঘন ঘন রেস্টুরেন্টে না খেয়ে কিন্তু আমরা মাসে একবার খেতে পারি। তো এইভাবে যদি আমরা খরচটা একটু কমাই, বুদ্ধি খাটে একটু সচেতন হয়ে চলতে পারি, তাহলে কিন্তু অনেকটা টাকাই আমরা সেভ করতে পারবো। তারপরে আমরা অনেকেই কিন্তু আছি ব্র্যান্ডের জিনিস ছাড়া কিনি না, তাদের উদ্দেশ্যেই বলছি যে তাদের কিন্তু ধারণা যে ব্র্যান্ডের বাইরে জিনিসের মান মনে হয় ভালো না, এই ধারণা কিন্তু অনেকেরই থাকে। এই ধারণা থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে, কারণ এখানে সব এক দামে কিনতে হবে। আবার দেখা যাচ্ছে অতিরিক্ত যে ট্যাক্সটা, এর টাকাটাও কিন্তু যোগ হবে। ব্র্যান্ডের বাইরের অনেক কিছুই কিন্তু ভালো পাওয়া যায়, অনেক ভালো ভালো জিনিস আছে, সেই সেই ধারণাটার বাইরে আমাদের আসতে হবে যে দেখা যাচ্ছে ব্র্যান্ডের ছাড়া কিনবো না। আমরা এমনিতেও কিন্তু কাপড় চাপড় একটু যাচাই বাছাই করে কিনতে পারি, যে একবারেই খারাপটা তা কিন্তু নয়। ভালোর ভিতরেও কিন্তু আমরা অনেক দোকান আছে ভালো প্রোডাক্ট বিক্রি করে, সেখান থেকেও কিনতে পারি। ব্র্যান্ড মানেই যে ভালো, এ ধারণা কিন্তু ভুলে যেতে হবে। আবার আমরা নামি দামি কোনো পণ্য কিনতে পারি, দেখা যাচ্ছে নামি দামি পণ্য কিনতে যায়, অনলাইনে পণ্য কিনতে গেলে দেখা যায় যে একই পণ্যের দাম কিন্তু ভিন্ন ভিন্ন, এটা বুঝে শুনে কিনতে হবে। তো যাই হোক, এই যে কথা বলতে বলতে আমার কিন্তু মাংসটাও হয়ে গেছে, পাট শাকটাও ওই যে ভাজি করা হয়ে গেছে। তো একটু যদি আমরা এভাবে বুদ্ধি খাটিয়ে চলি, অনেক কিছুই কিন্তু দেখা যাচ্ছে সব কিছু আমরা যারা গৃহিণী আছি তারা কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে যদি চলতে পারি, তো দেখবা যে অনেক টাকাই আমরা বাঁচাতে পারি। এই যে ছোট ছোট জিনিসগুলো আমি বললাম, এইগুলা যদি একটু মেনটেন করে চলতে পারি, অনেকটা টাকাই সেভ করতে পারবো আমরা। আর এইদিকে এই যে গরু মাংস রান্না করেছি, সঙ্গে একটু পোলাও রান্না করছিলাম। এটা হচ্ছে তারাবি পরে খাবো আর কি এই রাত্রের জন্য। আর ওই রাত্রের জন্য সাদা ভাত রান্না করেছি, সেটাই হয়ে যাবে। আর যে তরকারিটা মাংস আর ভাজিটা দিয়েই হয়ে যাবে। তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবা। ভালো লাগলে ভিডিওটা কন্টিনিউ করবা একটা লাইক দিয়ে। সবাই ভালো থাকবো। আল্লাহ হাফেজ।